এটা আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সকলে বলুন আল্লাহু আকবার। সবাই বলেন নাই, সবাই বলেন। ইন্না হরফে মুসাব্বা বিল ফিল, আরবি কায়দায় আমার মাওলা বলেন ইন্না নিশ্চয়ই আমি, আরসালনাকা নবী আপনাকে পার্সেল করেছি, পৃথিবীতে পাঠাইছি, শাহেদা সাক্ষী করে, ওয়া মুবাশশিরা মুবাশশির করে, ওয়া নাযীরা এবং নাযীর করে। এই আয়াতে কারিমায় আমার নবীজির তিনটা নাম মোবারক, শাহেদ, মুবাশশির, নাযীর। এখন শাহেদ অর্থ জানতে হবে, মুবাশশির অর্থ জানতে হবে, নাযীর অর্থ জানতে হবে। শাহেদ শব্দের অর্থ হলো সাক্ষীদাতা, উপস্থিত ব্যক্তিকে শাহেদ বলা হয়। যেমন কোরআন বিল কোরআন আমার আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজানুল মুবারকে হাজির থাকে সেই যেন রোজা পালন করে। ফামান শাহিদা, যে হাজির থাকে। তো শাহেদ শব্দ ইসমে ফাইলের সিগা, যিনি উপস্থিত, যিনি হাজির, তাকে শাহিদুন বলা হয়। আমার আল্লাহ কয় আমি আপনাকে উপস্থিত হাজির করে প্রেরণ করেছি। শাহেদা মানে হাজেরা। জবানটা বড় করে বলেন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, এই শাহেদ শব্দের অর্থ কিন্তু আমরা জানাজার নামাজের নিয়তের মধ্যে বলে থাকি। জানাজার নামাজে চতুর্থ তাকবীর দেওয়ার আগে একটা দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারনা ওয়া উনসানা। এটা জানাজার মধ্যে চতুর্থ তাকবীর দিয়ে যে সালাম ফিরায়, এই সালাম ফিরে এবার তাকবীরের আগে এই দোয়াটা পড়ে। সুবহানাল্লাহ। অর্থ কি? আল্লাহুম্মা গফির লানা, ও আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, শাহিদেনা যেই মানুষটা এই জানাজায় হাজির আছে, ওয়া গায়েবেনা যেই মানুষটা আমাদের সমাজে এই জানাজায় হাজির নাই তাকেও মাফ করে দেন, ওয়া সাগীরেনা আমাদের সমাজের ছোটদেরকে মাফ করে দেন, ওয়া কাবীরেনা আমাদের সমাজের বড়দেরকে মাফ করে দেন, ওয়া যাকারেনা আমাদের সমাজের পুরুষদেরকে মাফ করে দেন, ওয়া উনসানা আমাদের সমাজের মহিলাদেরকে মাফ করে দেন। ওই মৃত্যু ব্যক্তির জানাজা আইসা আমরা উপস্থিত অনুপস্থিত নারী পুরুষ ছোট বড় সকলের জন্য দোয়া করি। ওই জায়গা দোয়ার মধ্যে শাহেদ শব্দের অর্থের ব্যাখ্যা রয়েছে। আল্লাহ পাক বলেন ইন্না আরসালনাকা শাহিদা, নবী আমি আপনাকে উপস্থিত করে নাজিল করেছি। আর আমরা জানাজার দোয়ার মধ্যে পড়ি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদানা, ও আল্লাহ আমাদের জীবিতদেরকে ক্ষমা করে দাও, মৃতদেরকে ক্ষমা করে দাও, ওয়া শাহিদানা যারা জানাজায় হাজির আছে তাদেরকে ক্ষমা করে দাও, ওয়া গায়েবেনা যারা জানাজায় হাজির নেই তাদেরকে ক্ষমা করে দাও। সুতরাং শাহেদ অর্থ হলো হাজির। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন ইন্না আরসালনাকা শাহিদা, নবীকে আমি আপনার উম্মতের কাছে আপনাকে হাজির করে সৃষ্টি করেছি। হাজির মানে উপস্থিত। হাজির মানে কি? উপস্থিত। কোথায় উপস্থিত? এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা কোরআন বিল কোরআন তাফসীর আরেক আয়াত থেকে শুনি বাজান, ওখানে পাওয়া যাবে আমার আল্লাহ বলেন আমার নবীকে হাজির করেছেন কোন জায়গায়? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম,
আর নাবিও আমার নবী, এখানে নাবিয়ুন বলে নাই, আর নাবিও বলছে। আর নাবির মধ্যে একটা আলিফ লাম আছে, এই আলিফ লামটাকে নির্দিষ্ট করার জন্য ব্যবহার হয়। আর নাবিও এই নবী, যেমন জাওয়ালুন একটি মোবাইল, আর আল জাওয়ালু এই মোবাইলটি। কিতাবুন বই, আল কিতাবু এই বইটি। তো নাবিয়ুন নবী, আর নাবিয়ু এই নবী। আল্লাহ পাক বলে আর নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার এই নবী মুহাম্মদ মুমিনের জানের চাইতো কাছে হাজির আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আমাদের নবী উম্মতের জানের চাইতো কাছে। রাখছে কে? রাখছে কে? এই আয়াতের ব্যাখ্যায় শরহে শিফা কিতাবের মধ্যে পাইলাম, শরহে শিফা কিতাবের রাইটার বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আওলা শব্দের অর্থ তাফসীর রুহুল বয়ান হলো আকরাবা। আকরাবা মানে অতি নিকটে, কারিবুন মানে কাছে, আকরাবা খুব কাছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী আমাদের কাছে না দূরে? খুব কাছে। কত কাছে? আনফুসিহিম, নিজের যত কাছে, জান যত কাছে। আল্লাহ বলে নবী ইমানদারের জানের চাইতো আরো কাছে। আর সরে সাবা কিতাবের মধ্যে আছে লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, নিশ্চয়ই আমার নবী সমস্ত আহলে ইসলাম ইমানদার মানুষের ঘরে ঘরে হাজির আছে। এই কথা কি আমার না কোরআনে? বলেন আমার না কোরআনে? আমি ব্যক্তিগত কোনো কথা বলার সুযোগ নাই, কোরআনে যা আছে তাই বলিতে হইবে।